কিছুক্ষণ অবসর হয়েছে, ভক্তি গ্রন্থ আলোচনা করতে লাগলাম। আমার বাড়িতে কোনো গুরু বৈষ্ণব এসেছেন, তার কাছে হরিকথা শ্রবণ করতে লাগলাম। সংসারে যত অনেক রকমের কাজ আছে, সব কাজটাই ভগবত কেন্দ্রিক সংসারের কাজ, সেসবগুলো করছি। সব সময় এনগেজমেন্টটা দিয়ে রাখতে হবে মনকে, সে কখনো যেন ভগবতীর চিন্তার সময় না পায়, এমন এনগেজমেন্টটা তাকে দিতে হবে। এইটা যখন অভ্যাস হয়ে যাবে, এটা সংস্কারে পরিণত হবে। তখন ওটা না করলে আর খাওয়া পড়া ঘুম কোনোটাই হবে না। যখন অভ্যাসে পরিণত হলো, সংস্কারে পরিণত হলো। যতদিন সংস্কারে পরিণত না হচ্ছে, ততদিন এদিক ওদিক করে। যখন সংস্কারে পরিণত হলো, কোনোটা একেবারে পাকাপোক্ত হয়ে গেল। ভগবত চিন্তা আমি সব সময় করবো, প্রতিজ্ঞা করেছি, তার ব্যবস্থা ওই রকম নিতে হবে। সব সময় যাতে আমি ভগবানের চিন্তা করতে পারি, মনটাকে কখনো ছাড়বো না। ছেড়ে দিলেই ওটা বদমাইশি করবে, দৌড়াদৌড়ি করবে, উল্টো পাল্টা করবে, কার সঙ্গে ঝগড়া করবে, কার সঙ্গে বিবাদ করবে। এই যাদের চিত্তটা সংযমিত হয়েছে, ভগবানেতেই নিযুক্ত করেছেন, তাদের তো কোনো অসুবিধা নাই। মনটা যদি আত্মানুগত হয়, ভগবানের ডিরেকশনের অনুগত হয়, তাহলে সেই মনটা তো কখনো উল্টোপাল্টা করতে পারবে না। ভগবানের ডিরেকশনেই চলবে, ডিরেকশনেই চলবে। এই কথা তো লেখা আছে, বলা আছে। সুতরাং আমাদের গার্জিয়ান সব সময়ই দরকার আছে। গার্জিয়ান আমার পাশেই আছেন, কিন্তু আমার তো সে দর্শন নাই, আমার তো সেই চিন্তা ভাবনা নাই। আমি মনে করছি গার্জিয়ান বোধহয় আমার পাশে নাই। এই মনে করাটাই তো ভুল। সব সময় গার্জিয়ানকে পাশে আসতে হবে চিন্তা ভাবনায়। যখনই গার্জিয়ান লেস আমি মনে করি, তখনই তো আমার সর্বনাশ, তখনই তো আমি ভুল করি, যা করি ভুল করি। গার্জিয়ান থাকলে সব সময় তিনি কন্ট্রোল করছেন। চিন্তা ভাবনাটাও রাখতে হবে গার্জিয়ানের চিন্তা। সংসারে ভয় ভীতি কেন? ভগবানকে ভুলে যাই, মূল উদ্দিষ্ট বস্তুকে হারিয়ে ফেলি, ভুলে যাই। তাৎক্ষণিক ভাবেও তাকে ভুলে যাই, অস্বীকার করি। ঠিক সেই সময়টাই এসে আড়ে ধরে আমার কে অস্মৃতি রূপ শয়তানি। এই ভুলে যাওয়া ভগবানকে, এটা ভয়ানক মারাত্মক দোষ। বলছেন ভয়ং দ্বিতীয়াধিনিবেশ পশ্চাৎ ঈশাদপেতস্য বিপর্যয় অস্মৃতি। দ্বিতীয়াধিনিবেশ কাকে বলে? ভগবান ছাড়া অন্য কিছু, এটা এগুলো দ্বিতীয়াধিনিবেশ। উল্টে গেল তো। ঈশাদপেতস্য, ভগবত চিন্তা ভাবনা ধ্যান ধারণা বাদ দিয়ে দিলাম, ভগবানের শ্রীনাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য এইসব চিন্তা বাদ দিয়ে দিলাম। তখনই তো আমাদের দুঃসময় এলো। ঈশাদপেতস্য, সেই সময়ের জন্য ভগবানকে ভুলে গেছি, ভগবানকে বাদ দিয়েছি, ভগবানকে ছেড়ে দিয়েছি। এইটাই হলো আমাদের বিপর্যয়, বুদ্ধির বিপর্যয়, এই অস্মৃতি। স্মর্তব্য সর্বং বিষ্ণু, সব সময় ভগবানকে মনে করতে হবে, খাইতে শুইতে সব সময়। বিস্মর্তব্য নজাত উচিত, কখনো তাকে ভুললে চলবে না, চলবে না, চলবে না। সর্বে বিধি নিষেধা সু এতয়োরিব কিং করা।
শাস্ত্রে যত বিধিনিষেধ আছে সব বিধিনিষেধের মৌলিক কথাটা হলো এই। পজিটিভ সাইড কি? সব সময় ভগবানকে স্মৃতিগতে রাখবে। আর নেগেটিভ সাইড কি? কখনো তাকে ভুলো না, ভুলো না, ভুলো না। এই দুটো কথা বুঝানো হয়েছে নিখিল শাস্ত্রের উপরে। সেই দুটো কথা, এই দুটো কথা ভুললে চলবে না তো। এই দুটি কথা ভুলো না সর্বথা। সরস্বতী প্রভুপাদ বলছেন কি কথা? ফল্গু আর যুক্ত, বদ্ধ আর মুক্ত, তবু না ভাবি হয়ে একাকার সব। এ দুটো পৃথক জিনিস। ফল্গু বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য কাকে বলে? আর লোক দেখানো বৈরাগ্য। আমি কাপড়টা একটু ছোট করে পড়লাম, একটা ফতুয়া গায়ে দিলাম, কি হবে? খাওয়াটা একটু কৃষ্ণ সাধন করলাম। আমি একটু দুধ খাই সারাদিনে, না হয় তো পয়স খাই ব্রহ্মচারী, আর না হয় তো ফলাহারি বাবাজি। কি হবে? ভগবান যদি সন্তুষ্ট হন আমার ওই আচরণে, তাহলে আমার ভালো। গুরু বৈষ্ণব যদি সন্তুষ্ট হন তাহলে ভালো, আদারওয়াইজ নট। কথাটা তো এইরকম। ভগবান সন্তুষ্ট হচ্ছেন কিনা, গুরু বৈষ্ণব সন্তুষ্ট হচ্ছেন কিনা। দাস গোস্বামীর বৈরাগ্য, ড্রেন থেকে অন্নগুলো তুলে তুলে ধুয়ে দিয়ে রাখতেন। একদিন তো খেয়ে নিলেন খানিকটা, যার কাছে তাকে সমর্পণ করেছিলেন স্বামী চৈতন্য মহাপ্রভু। কে তিনি? স্বরূপের রঘু, স্বরূপ দামোদর খেয়েছেন। আবার একদিন মহাপ্রভু নিজেই এসে, এই চোরা, তুমি ভালো ভালো জিনিস খাও আমাকে না দিয়ে। তুমি জানো এই লিস্টে যত কিছু সবই আছে, সবই আমার আশীর্বাদ, কৃপা, প্রসাদ। তুমি আমাকে না দিয়ে তুমি খাচ্ছ, এটা তোমার কিরকম ধর্ম? সত্যি তো তত্ত্ব দর্শন এই তো লেখা আছে, আমরা বুঝি না কেন? শ্লোকটা তো অনেকেরই মুখস্থ আছে। ঈশাবাচ্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃধ কচ্ছিৎ ধনম। উপনিষদের শ্লোক তো। এই জগতে যা কিছু সৃষ্টি সবই ভগবানেরই, সবই ভগবানেরই বলে। হ্যাঁ, তাহলে আমি কি করব? আমাকে বাঁচতে গেলে তো খিদে লাগে, তো মাঝে মাঝে তো খাওয়ার দরকার হয়। হ্যাঁ, ভগবানকে বলে খাবে, খেতে হবে। যদি তোমাকে ভগবানকে বলে খেতে হবে, ঠাকুরকে দিয়ে খেতে হবে। ঠাকুরকে না দিয়ে খেলে আমরা পাপের দায়ে পড়ে যাই। ওরে সর্বনাশ, এমন কথা নাকি? বলে হ্যাঁ, লেখা আছে তো গীতা ভাগবতে, ঠাকুরকে দিয়ে খেতে হবে। তা নাহলে আমরা চুরির দায়ে পড়ে যাই। ইষ্টান ভোগান হিবো দেবা দক্ষন্তে যোগ্য ভাবিতা তৈর দত্তান অপ্রদায়িভ্য, তৈর দত্তান অপ্রদায়িভ্য যো ভুঙ্কে তেন এ বর্ষ। সাত্বিক বস্তু রান্না করে ঠাকুরকে যদি না দিয়ে খাই তাহলে পাপ ভোজন হয়ে যাবে, আবার চুরির দায়েও পড়ে যাব। দুটো বিপদ একসঙ্গে। তাহলে কি করব? ডিসিপ্লিন মেনে চলাই ভালো। কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন আজকাল, আমি যা খাই তাই ঠাকুরকে ভোগ দেবো। তো তুমি কি খাও? আমি একটু অখাদ্য কুখাদ্য খাই একটু। ও চা কি খাও? একটু চা কাপি টাপি একটু খাই মাঝে সাঝে। কি করো ওটা? বলে ওটা ঠাকুরকে দিয়ে খাই আমি। বাহ, খুব সুন্দর তো ব্যবস্থা। ঠাকুর চা কাপি খায় নাকি? কি খায় তাহলে?
আমি যা খাবো তা ঠাকুরকে দেবো না? বলেন না, ঠাকুর যা খেতে অভ্যস্ত, তিনি যেটা শাস্ত্রে বলেছেন এই এই জিনিস দিতে হবে, সেই জিনিস ঠাকুরকে ভোগ দিতে হবে, অন্ন ব্যঞ্জনাদি দিতে হবে। আর কি দিতে হবে? একটু ঘি দিতে হবে। বলে ঘি কোথায় পাওয়া যায়? এখন তো ঘেউ, যা পাওয়া যাবে মার্কেট থেকে তাই দিতে হবে। একটু দিতেই হবে অন্নেতে। একটু দুধ দিতে হবে, দুধে একটু মিষ্টি দিতে হবে, শর্করা। স্মৃতিশাস্ত্রে লেখা আছে 5 পদের কমে ঠাকুরকে খাওয়ানো যাবে না। একটু ডাল দিতে হবে, ভাজা ভাজি দিতে হবে, একটু শাক দিতে হবে, একটু চচ্চড়ি ফড়ফড়ি দিতে হবে, একটু দমটম হলে ভালো হয়, একটু চাটনি হলে ভালো হয়, 4-5 পদে দিতে হবে। শাস্ত্রের নির্দেশ। এগুলো সবই আমার সাধনের পক্ষের কথা। এগুলো আমাকে করতেই হবে, এটা আমার অবশ্য কর্তব্য, বাউন্ডেন ডিউটি আমার জীবনে। সুতরাং এটা বুঝতে হবে আমাকে, বাদ দিলে হবে না। তাহলে ঠাকুরকে ফাঁকি দেওয়া হবে। বৃত্ত স্বার্থ দোষ বলে একটা স্মৃতিশাস্ত্রে বলা আছে। যাদের সম্ভাবনা আছে, পয়সা কড়ি একটু আছে, তারা এগুলো করবেন, অনায়াসে পারেন, এগুলো কোনো অসুবিধা নেই, পারেন, চেষ্টা করলেই পারেন, চেষ্টা যত্ন করলেই হয় এটা। কিন্তু সামর্থ্য সত্ত্বেও যদি না করি আমরা, তাহলে সেখানে বৃত্ত স্বার্থ দোষ আসে, এটা অপরাধ, করতে নেই। আচ্ছা, ভিক্ষুক লোক সারাদিন ভিক্ষে করে যা হোক 2 মুষ্টি চাল পেয়েছে, কি করবে? সে কি করবে? তার পক্ষে এমন হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় এটা। তিনি যদি ঐকান্তিক বৈষ্ণব হন, একনিষ্ঠ বৈষ্ণব হন, তিনি যা পাবেন তাই এনে দিবাবসানে রান্না বান্না করবেন। রান্না বান্না আবার বলছেন কেন? একটা অন্ন তো করলাম, আর কি? আর একটু শাক টাক যা পাওয়া যায়, কোথায় কারো বাগান থেকে চুরি করে আনবো না? স্বচ্ছন্দ বনজাত শাক এই মাঠে ঘাটে এদিকে ওদিকে গেলেই পাওয়া যায়, যেগুলো আপনার থেকেই হয়েছে, যার কোনো কেউ দাবি দেওয়া নাই যার পিছনে, সেই রকম শাক। এ দুটো হলে আমাদের শিক্ষাদাতা নিখিল বিশ্বগুরু জগৎগুরু শ্রীমন মহাপ্রভু তিনি খুব খুশি। স্বচ্ছন্দ বনজাতে ন শাকে ন উদরঞ্চ প্রপুরায়েত। দুটি অন্ন আর স্বচ্ছন্দ বনজাত শাক। ঠাকুর এই নাও, আমার তো আর কিছু নাই। ঠাকুর তো সব বোঝেন, কার কি আছে না আছে, কার কি সামর্থ্য অধিকার, ঠাকুর সব জেনে বসে আছেন। তাকে ফাঁকি দেওয়া যাবে না, এই দুনিয়াকে ফাঁকি দেওয়া যাবে, এখানকার ছেলে মেয়েদের ফাঁকি দেওয়া যাবে, এখানকার মা বাবাকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ঠাকুরকে ফাঁকি দেওয়া যাবে না। মুশকিল। সব জিনিসটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে থাকবে। যিনি আমার সব কিছু, তার জন্য তো আমার সব প্রচেষ্টা থাকার দরকার সংসারে। তার সেবাটা ঠিকই করব আমি, আর আমি নিজে খাবো। যদি সকলকে দিয়ে দিয়ে কিছু থাকে, সেটুকু প্রসাদ পাবো। পরিবেশন করতে করতে সব শেষ হয়ে গেল। আমি যদি আগে থেকে নিজে তুলে রেখে দেই, তাহলে তো আমার উচ্ছিষ্ট এটা হয়ে গেল। তাই তো গুরু বৈষ্ণবদের খাওয়াচ্ছি। খবরদার, নিষেধ আছে। আমি যদি আগে তুলে রেখে দেই থালা সাজিয়ে আমার জন্য, তারপরে যদি পরিবেশন আরম্ভ করি, কলা, কিচ্ছু হবে না। গুরু বৈষ্ণব সেবা কিচ্ছু হবে না। নিষেধনামা জারি করা আছে। সকলকে দিয়ে থুয়ে যেটুকু থাকবে তাই দিয়ে আমি জীবনযাত্রা নির্বাহ করব, এই জগদোদর পূরণ করব। কি দিয়ে খাবো? সবজি টবজি নাই তো, কিছু ডাল টাল কিছু নাই তো, কি দিয়ে খাই? একটু আচার টাচার আছে একটুকুনি ঘরে, বাস তেতুল টেতুল যদি পাওয়া যায়, একটু লঙ্কা টঙ্কা
দিয়ে খেয়ে ফেললাম। সেবা হচ্ছে এইরকম, সেখানে কার্পণ্য করলে হবে না। বৈষ্ণবরা প্রসাদ পেতে বলেছেন, কারণ আমার জন্য রেখে দেই, রেখে দিয়ে তারপরে দেই, ওটা সেবা হলো না, ওটা কর্মমার্গে চলে গেল, প্রাকৃত জড় কর্মমার্গে চলে গেল ওটা। ভগবান তো অন্তর্যামী, তাকে তো কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। ও শুধু ভগবানই অন্তর্যামী বুঝি না, তাহলে গুরু বৈষ্ণব অন্তর্যামী নন তো? গুরু বৈষ্ণব অন্তর্যামী, তাদেরও ফাঁকি দেওয়া যায় না। সব বুঝে সুঝে আমাদের সংসারে চলতে হবে, সেবা করতে হবে। ঠাকুরের ভোগের আগে জিনিস সরিয়ে রাখা যাবে না। যা জিনিস আসবে তার অগ্রভাগ ঠাকুরকে দিতে হবে, তা না দিলে সেটা শুদ্ধ হবে না, আইনসঙ্গত হবে না। আমি তাহলে বেআইনি করে ফেলবো, আমি বেঈমানি করে ফেলবো, সব বোনাস। এরকম কথা বললেন, আছে লেখা, তাই তো বলছি। ঠাকুরকে দেওয়ার আগে আমি যদি খেয়ে ফেলি তাহলে আমি বেঈমান হয়ে যাই, ইমানদারি থাকে না আমার। সব কথা শাস্ত্রে সুন্দরভাবে বোঝানো আছে। আমার থেকে আপনারা আরো অধিক ভালোভাবে জানেন সব কথা। আমি বলছি এখানে কেন? আমার চিত্তশুদ্ধির জন্য। শাস্ত্রের এই কথা বললে পরে ভগবান খুশি হবেন, আমার গুরু বৈষ্ণবগণ খুশি হবেন। সেই জন্য আমি আপনাদের কাছে পড়া দিচ্ছি। আমি আপনাদের কাছে কোনো উপদেশ নিয়ে বসিনি, শাস্ত্র আলোচনা নিয়ে বসেছি, পরস্পর আলোচনা করতে যাচ্ছি। আমি উপদেশক নই, আমি একজন আলোচনা করতে বসেছি। আপনারা আমাকে অধিকার দিয়েছেন, সেই অধিকার অনুসারে আমি আলোচনা করছি। আমি উপদেশক নই, মহোপদেশক নই, মহামহোপদেশক নই। আমার শ্রবণ বাকি আছে। শ্রবণ যদি হয় সুষ্ঠু কারো, তবে তো তিনি কীর্তন করবেন। কীর্তন যদি সুষ্ঠু হয় তবে তো তিনি স্মরণ করবেন। তো শ্রবণই হচ্ছে না, শ্রবণ করতে গেলেই মুশকিল হয়ে যায়। শ্রবণ মনন নিদিধ্যাসন তিনটে তো হয় না। এই শুনতে হয়, শুনলাম, এখান দিয়ে ঢুকলো, ওখান দিয়ে বেরিয়ে গেল। বোকা লোকের যা শ্রবণ। সব পরে জিজ্ঞেস করলো, কি শুনলেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো তাই তো, শ্রবণই হয়। হরে কৃষ্ণ। কি করা যাবে? সব জিনিস আপনারা সবই তো জানেন, বোঝেন, তথাপি বাচ্চাকে প্রশ্ন করেন, বাচ্চা যা জানে তাই একটু একটু বলে আর কি। তাই শুনে আপনারা খুশি হন। আমার প্রতি কৃপা করুন। আপনাদের সকলের প্রতি তো আমার গুরুবুদ্ধি হয়নি, এখনো আসেনি। যদি কোনোদিন আপনাদের গুরুবুদ্ধি করতে পারি, তার জন্যে আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সবাই যারা বসে আছেন, আপনারা সবাই আমার গুরুবর। এই যদি কিছু পাওয়া যায় আপনাদের কাছ থেকে, আর যদি পেয়ে যায় তাহলে তো এক জায়গায় থাকবো না, নিরুদ্দেশ প্রস্থান। তারপরে তার আগে একটা মহা লাগিয়ে দিলে কি হবে? মহাপ্রস্থান। যার যখন সময় হবে আমাদের, সেই সময় আমাদের চলে যেতে হবে। সবাই থাকবার কোনো উপায় নেই, চলে যেতে হবে। কেউ হাসতে হাসতে চলে যাবেন, কেউ কাঁদতে কাঁদতে চলে যাবেন। এখন জগতের হাসি, জগতের কান্না দুটোই খারাপ, কিন্তু অপ্রাকৃত হাসি, অপ্রাকৃত কান্না দুটোই দরকার। এই কথাই তো বুঝালেন। কে বুঝালেন গো? তুলসীদাস। हाँ, तुलसीदास, महात्मा तुलसीदास। तुलसी जब जग में आयो, जग हंसे तुम रोए,
ऐसा काम करने कर चलो कि तुम হচ্ছে জগ রয়ে। ওরে তুলসী, তুই যখন এই জগতে এসেছিলি তখন টেঁটাই করে কাঁদছিলি তুই, আর তোকে নিয়ে তোর আত্মীয় স্বজন খুব আনন্দ করছিল, উৎসবাদী করছিল। এখন কি করবি জানিস? তুই হাসতে হাসতে চলে যাবি, তোর জন্য জগৎ দুনিয়া কাঁদতে থাকুক। তার মানে তুমি সাধন ভজন করে এগিয়ে পড়ো। জিনিসটা তো এইরকমই, ওটা ভুলে গেলে তো হবে না আমাদের। জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। এই তো আমাদের সব বলে রেখেছেন আমাদের পূর্বাচার্যগণ, পূর্বগুরুবর্গ, সব গুরুীয় গুরুবর্গ বলে রেখেছেন। ভুলে যাই যে সকলের জন্য গর্বে গর্বে সকলের ভগবানের কথা স্মরণ হয় না। কোন বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস, সেইখানে তিনি হয়তো ভগবানকে স্তবস্তুতি করেছেন। সব জীবাত্মাই মাতৃকক্ষিতে ওরকম করে না, ওর সুযোগ হয় না। ইট ইজ ভেরি রেয়ার কেস, কিন্তু হয় কারো কারো। ভক্তিবিনোদ ঠাকুর হয়েছিল, তাই তিনি বললেন, একবার প্রভু দেখা দিয়ে আমার বঞ্চিলে এই দীনদাসী। তিনি বলতে পারলেন, সকলে মিলে বলতে পারবো না আমরা। সাধু মহাজনগণের অনুকরণ করলে হবে না, অনুসরণ দরকার। অনুকরণ খারাপ জিনিস, monkeys are fond of mimicking, কিন্তু যারা সাধক সাধিকা তারা অনুসরণ করবেন, ভগবানকে অনুসরণ করবেন, ভগবানের বাণীকে অনুসরণ করবেন, সাধু শাস্ত্র গুরুবাক্যকে অনুসরণ করবেন। এটাই হল আমাদের কর্তব্য। আচ্ছা, এই বন্ধ থাক। মহাপ্রভু জগৎগুরু রূপে সাধন ভজন শিক্ষা দেওয়ার জন্য এই জগতে আবির্ভূত হয়েছে। আমরা সাধন ভজন কিছু বুঝি না বলে মূল মালিক মালিকানি তারা দুই এক হয়ে এই জগতে এসে জগৎগুরু রূপে আমাদের সাধন ভজন শিক্ষা দিয়েছে। তিনি হলেন মহাপ্রভু। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চল। সেখানে মহাপ্রভু বলতে স্বয়ংরূপ কৃষ্ণ এবং তাঁরই স্বরূপ শক্তি বা চিৎ শক্তি, অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি, পরাশক্তি, বিপ্রলম্ব রসময়ী মূর্তি শ্রী রাধারানীকে লক্ষ্য করে। মহাপ্রভু হচ্ছেন সেই প্রভু, আর প্রভু হচ্ছেন দুজন। নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। দুই প্রভু সেবে মহাপ্রভু। এই দুই প্রভু মহাপ্রভুর সেবা করছেন। ওই দুইজন প্রভু তত্ত্ব হলেও ভগবত তত্ত্ব। সাধারণত প্রভু বলা হয় গুরু তত্ত্বকে, প্রভু বলা হয় বৈষ্ণব তত্ত্বকে সাধারণভাবে। আর বিভু শব্দ ব্যবহার করা হয়
বিষ্ণু তত্ত্বকে। কিন্তু কোন কোন স্থানে আশ্রয় বিগ্রহকেও বিভু বলে বলা হল। বেদের মধ্যে আছে, উপনিষদে আছে, মহান প্রভুর বই পুরুষ সত্যস্যৈষ প্রবর্তক সুনির্মলা মীমাংসান্তি ঈশানো জ্যোতিরব্যয়। এই যে মহান প্রভু, কাকে বলা হলো? রুক্মবর্ণ বিপ্রসূত বলা হলো মহাপ্রভুকে। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্মবর্ণ বিপ্রসূত মহাপ্রভু নামে জগত মাতায় সঙ্গে ভাই অবধূত। বেদের কি প্রতিজ্ঞা করেছিলেন তিনি? বেদের কি প্রতিজ্ঞা তিনি রাখবার জন্য মহাপ্রভু হয়ে গেলেন? মহান প্রভুর বই পুরুষ, সেই প্রতিজ্ঞা। যে কথা মহাপ্রভু বলতে গেলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু, সে কথা রাধাকৃষ্ণ বলেননি। তাই তত্ত্ববস্তুকে প্রকাশ করার জন্যই রাধাভাবে শ্রী গৌরাঙ্গ সেই তত্ত্ব দর্শন জগৎকে জানাবেন। যে তত্ত্ব স্বয়ং কৃষ্ণ বলেননি বা রাধারানীও বলেননি, সেই তত্ত্বের মহিমা মাহাত্ম্য জানাবার জন্য দুই মূর্তি এক হয়ে রাধা ভাবোদ্ধতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, তিনি এসে রাধা কৃষ্ণের তত্ত্ব প্রকাশ করলেন এবং জগৎগুরু রূপে জগতের লোককে সাধন ভজন শিক্ষা দিল। সাধনের শেষ এবং ভজনের পরাকাষ্ঠা শেষ। যে জিনিস আগে দেওয়া হয়নি, অনর্পিতচর প্রেমের কথা বলা আছে শাস্ত্রে, সেটা দেওয়া হয়নি আগে, সেটা দিতে গেলেন। যদি কৃষ্ণ ভজন করতে হয়, আমাদের রাধা কৃষ্ণ ভজন করতে হয়, তাহলে গৌর ভজনের দরকার। আগে শ্রী গৌর আনুগত্য দরকার। সেই কথা বুঝাচ্ছেন শাস্ত্র। গৌরানুগত্যে, নিত্যানন্দ প্রভুর আনুগত্যে গৌর ভজন শিক্ষা। এর মধ্যেও বিচার আছে। স্বরূপ রূপানুগ গৌড়ীয় বৈষ্ণবগণ, এরা সবই শ্রী রাধারানীর আনুগত্যে কৃষ্ণ সেবা করেন, কৃষ্ণ ভজন করেন। এটা গুড়
প্রবেশ করে না যে তত্ত্ব। গৌড়ীয়গণের যে সাধন ভজন পদ্ধতি, সেটা একটু অন্যরকম বলে মনে হয় অনেকেরই। সংক্ষিপ্ত ভাবে চৈতন্য মহাপ্রভুর এই জগতের প্রতি কৃপা এবং দান, এটা বিচার করতে গিয়ে আমাদের চক্রবর্তী পাদ তিনি বলছেন, রণ্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। রাধা কৃষ্ণের উপাসনা করতে গেলে শ্রেষ্ঠ রূপেই তার উপাসনা আরাধনার কথা লেখা আছে গৌড়ীয়গণের ভজন পদ্ধতিতে। যেহেতু শ্রেষ্ঠটা বলা আছে, তাহলে আর তার বাইরে গুলো কি দরকার হবে না? এ প্রশ্ন আসে। সান্ত্রদাস্য সখ্য বাৎসল্য মধুর এই পঞ্চরথিতে সেবা, পঞ্চরসে সেবা, সব রসেরই প্রয়োজনীয়তা আছে, অবস্থা বিশেষে, ক্ষেত্র বিশেষে, পাত্র বিশেষে। কিন্তু শ্রেষ্ঠ আরাধনার তরিকা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। ব্রজ গোপীগণ যেভাবে ভজন করেছেন সেইটাই হল ভগবত আরাধনার শ্রেষ্ঠ তরিকা। এই কথা বলা আছে। সুতরাং শাস্ত্রে যেসব বিষয় বর্ণিত হয়েছে তার একটা কথাও মিথ্যা নয়, একটা কথাও অপ্রয়োজনীয় নয়, সবটাই ঠিক আছে। সাধারণ আমাদের বুঝতে ভুল হয়ে যায়, সেই জন্যই তর্কপ্রবণ মন একটু তর্ক করতে চায়, কিন্তু সেই তর্ক দিয়ে তো কোনো লাভ হবে না, হয় না। যিনি আরাধনা করছেন তার স্বরূপ বিচার আগে করতে হয়, তাহলে তো আরাধনার অবস্থাটা বুঝতে পারা যায়। সাধারণ ব্যক্তি একজন, তিনি ওটা কি করে বুঝবেন কার কি অধিকার, কার কি স্বরূপ, কে কিভাবে ভগবানকে আরাধনা করছেন, সাধারণের বোধগম্য নয়। কিন্তু শাস্ত্রে বিচার দেখিয়েছেন তরতম করে, সেই জিনিসটা আমাদের বুঝতে হয়। কিভাবে বুঝবো? পড়ে নিলাম, মুখস্থ করে ফেললাম, ঠিক ঠিক ধরনের আমাদের হৃদয়ঙ্গম করতে গেলে তত্ত্ব সিদ্ধান্ত, সেই বিচারেই প্রতিষ্ঠিত হতে হয়। তাহলে ওটা ঠিক ঠিক হৃদয়ঙ্গম হয়, বোঝা যায়। যিনি বুঝছেন তিনি বুঝছেন, পড়ে নিলাম, জেনে নিলাম, মুখস্থ করে নিলাম, হড় করে মুখস্থ বলে গেলাম, এটা একরকম। বাস্তব অনুভব সেটা আর একরকম জিনিস। সেই অনুভব যতদিন না হচ্ছে
আমাদের, ততদিন পর্যন্ত আমাদের তোতা পাখির গুলি আওড়ানোই হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রেমিক ভক্ত যারা, সব সময় ওই ধ্যান ওই জ্ঞান যাদের, তাদের অবস্থা তো পৃথক। এখানে তর্কের কোনো স্থান নাই। বাস্তব ক্ষেত্রে যারা সেই তত্ত্ব দর্শন নিয়েই অভিভূত, তাদের ক্ষেত্রেই পৃথক। একজন ভক্ত ভগবানের কথা শুনলে, শ্রবণ করলে কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উদ্দণ্ড নৃত্য কীর্তন করেন, কখনো হাহুতাশ করেন। এটা লক্ষণেতে বোঝা যায়। কিন্তু লক্ষণটা তো আমি ইচ্ছা করেও করতে পারি। বাস্তব ক্ষেত্রেতে আমার সেই অবস্থা লাভ হয়নি, কিন্তু আমি কিছু কসরত দেখালাম। যারা যাত্রা দলে পার্ট প্লে করেন, ঝরঝর ঝরঝর করে কেঁদে দেবে লোকের সামনে, কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে তার প্রবেশ নেই। অভ্যাসিয়া অশ্রুপাত আছে তো সমালোচনার ক্ষেত্রে। মূর্ছা প্রায় থাকো পড়িয়া বলছেন নামাচার্য হরিদাস ঠাকুর। হরিনাম করব আমরা, হরিনাম করবার অধিকার পেতে গেলে নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের আনুগত্য চাই, তাহলে আমাদের হরিনাম সুষ্ঠু হয় না। তার অত প্রশংসা, অত সুনাম এই দেখে একজন লোক সেখানে এসে গিয়েছিল, খুব হাবভাব দেখাচ্ছিল। ওই দেখে আর একজন ভক্ত, তিনি বুঝতে পেরেছেন এবারটা এ করতে এসেছে, কিছুক্ষণ পরে উঠে পালালো। তাহলে যিনি মর্মজ্ঞ, তত্ত্বজ্ঞ, তার ক্ষেত্রে সবটাই ধরা পড়ছে তত্ত্ব দর্শন। সাধারণ বোকা হতভাগা আমার মতো অনেকেই আছেন, বুঝবার উপায় নেই, কিছুই বুঝতে পারছি না। তাহলে নামাচার্য হরিদাস ঠাকুরের যে উপদেশ নির্দেশ, হরিনাম চিন্তামণির যত উপদেশ নির্দেশ, সবগুলোই আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে যদি নামাচার্য হরিদাস ঠাকুর আমাদের কৃপা করেন, যদি তাঁরও উপরওয়ালা গৌরহরি যদি কৃপা করেন আমাদের, তাহলে নাম তত্ত্ব স্ফূর্তিপ্রাপ্ত হবে আমাদের। যিনি প্রত্যহ অপতিত ভাবে 3 লক্ষ নাম জপ করছেন, 2 লক্ষ নাম অর্ধস্ফুটস্বরে এবং 1 লক্ষ নাম উচ্চৈশ্বরে যিনি অপতিত ভাবে গ্রহণ করছেন, এবং বার্ধক্যজনিত অবস্থায় তার একটু অসুবিধা হচ্ছে, স্বয়ং মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু
নামাচার্য হরিদাস ঠাকুরের একটু অসুস্থ সংবাদ পেয়ে তাকে দেখতে গেছেন, বসেছেন তার কাছে। হরিদাস, তোমার কি অসুবিধা হচ্ছে? বললেন, প্রভু আমার অসুবিধা কিছুই না, তবে একটা অসুবিধা জিজ্ঞাসা করছো যখন, তখন বলি একটা অসুবিধা হচ্ছে কি, আমি যথেষ্ট পরিমাণে শ্রীনাম করতে পারছি না, এইটাই আমার কষ্ট বা অসুবিধা। তখন কি বললেন মহাপ্রভু তাকে? তুমি তো নিত্যসিদ্ধ মহাত্মা, তুমি যদি নাম নাই করো এখন, তাতে তো তোমার কোনো অসুবিধা নাই, তুমি তো নিত্যসিদ্ধ মহাত্মা। জগৎজীবীর কল্যাণের জন্য ভগবান তোমাকে হাজির করেছেন সামনে, তুমি সকলেরই মঙ্গল বিধাতা, কল্যাণ বিধাতা। আর তুমি কেন এই নাম করতে পারছো না বলে কেন দৈন্য করছো? তুমি তোমার কি কিছু বাকি আছে আরো পাওয়ার? সব পাওয়া তো হয়ে গেছে তোমার, সব জানা তো হয়ে গেছে তোমার। জগৎজীবকে নাম বিতরণ করবার জন্য আমি এসেছি, সেই নাম কিভাবে করতে হয়, কোন অবস্থায় কি হয়, সেই সব জানাবার বুঝাবার জন্যই তো তোমার আগমনের এই পৃথিবীতে। নামাচার্য হরিদাস ঠাকুরের মধ্যে দুটো ভাব আছে। এক কথা তাকে বলা হয় ব্রহ্ম হরিদাস। স্বয়ং ব্রহ্মা তিনি যে দোষ ত্রুটি করেছিলেন কৃষ্ণলীলায়, সেইটা আবার পুনরায় ক্ষমা চাইবার জন্য এসেছেন নামাচার্য হরিদাস ঠাকুর। আবার তিনি প্রহ্লাদেরও অবতার। প্রহ্লাদ যে কষ্ট করেছেন সাধন ভজনে, যে সহ্য গুণ, যে ধৈর্য স্থৈর্য, মার্ভেলাস। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, আমরা সাধন ভজন করতে তো আসি, গুরুগৃহে আসি, কিছু অসুবিধা হতেই পারে, ছাড়ব না নাম, ছাড়ব না সাধন ভজন, যেমন তেমন করে আমাকে রক্ষা করতেই হবে। এটা শত লাঞ্ছনা শত গঞ্জনা সহ্য করেও আমাদের সাধন ভজন করতে হবে। ধৈর্য হারা হলে হবে না, উৎসাহ ধৈর্য নিয়েই চলতে হবে আমাদের। নিশ্চয়াত্মিকা বুদ্ধি রাখতে হবে, নাম প্রভু নিশ্চয়ই কৃপা করবেন আমাকে। এইসব জিনিস যদি আমাদের না থাকে তাহলে তো আমাদের কিছুই হয় না। সাধন ভজনে ক্লেশ নিশ্চয়ই আছে, কিন্তু সেই ক্লেশকে ক্লেশ বলে আমরা মনে করব না। সেই ক্লেশকে আমরা ভগবত সেবাই জানব। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয় অবিদ্যা দুঃখ। শ্রীমন মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরকে এনেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে তার লীলার সহায়ক রূপে তো এনেছেন নামাচার্য হরিদাস ঠাকুরকে। ধৈর্য স্থৈর্য রাখতে হবে, তারই বিশেষ প্রমাণ নামাচার্য হরিদাস ঠাকুর আর প্রহ্লাদ মহারাজ। মুসলমানের ঘরে তাকে জন্মগ্রহণ করিয়েছেন
একটুও মিথ্যে কথা নয়। তাকে তাকে ব্রাহ্মণ ঘরের ছেলে বানিয়ে দিলে হবে না। কিছু দুষ্টু লোক, বদমাইশ লোক, তারা এগুলো করেছে। তিনি যবন কুলেই এসেছিলেন। শিক্ষা দেওয়ার দরকার ছিল চৈতন্য মহাপ্রভু, সেই জন্যই ওটা করেছেন তিনি। কি শিক্ষা? যেতে কুলে বৈষ্ণবের জন্ম কেন নয়, তথাপিও সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়। এই জিনিসটা বুঝাবার জন্য পণ্ডিত কুলিন্দনির বড় অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান, ওটা বুঝাবার জন্য। যেই ভজে সেই বড়, অভক্ত তিন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এইসব তথ্যগুলো জানাবার জন্য ভগবানের এইরকম ব্যবস্থা। যেতে কুলে বৈষ্ণবের জন্ম, তথাপিও সর্বোত্তম সর্বশাস্ত্রে কয়। তার যত লীলায়, যত পরিকর, যত সব তো এইরকমই। চৈতন্য মহাপ্রভুর শ্রেষ্ঠ যে অবস্থা দেখাচ্ছেন, সে তো সাধারণ মানুষ কিছু বোঝেই না। তথাপি তিনি তো বলতে ছাড়েননি, তিনি তো বুঝিয়েছেন। কিন্তু জড় জগতের মানুষ, সাধারণ মানুষ যারা যারা শুধু কেবলমাত্র খাওয়া পড়া থাকেন এই ব্যস্ত সংসারে, আর কিছু বোঝে না, তাদের মাথায় ওসব চিন্তা আসবে কি করে? অপ্রাকৃত ভজন রহস্য তাদের মাথায় ঢুকবে কি করে? প্র্যাকটিক্যাল ফিল্ড। তথাপি তিনি বলেছেন, তার আচরণের দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষ কতটুকু নিতে পারে, নিতে পারছে জগতে। চৈতন্য মহাপ্রভুকে তার বাস্তব স্বরূপ তো কেউ রাখে না, জানে না। রাধাকৃষ্ণ মিলিত তনু, গৌর হরি, এ কথা তো কেউই জানে না, বোঝে না, মাথায় ঢোকেই না। রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ, তার আসবার দুটো কারণ ব্যাখ্যা করা হয়েছে তো, নিজস্ব আর পরস্য, দুরকম। তো সে ভাব মানুষে কি বুঝবে? সাধারণ মানুষ এ সংসারে যারা কামক্রোধের দাস, তারা তার ভাবটা কি বুঝবে? কিছুই বুঝবে না। হ্যাঁ, ভুল বুঝবে। ভুল বুঝবার জন্য তারা সবসময় বসে আছে ভুল ধরবার জন্য। গোপী গোপী উচ্চারণ করেছিলেন বলে তাই তাকে মারতে গেছে। কৃষ্ণ লীলার কথা যখনই মনে পড়ছে, সেই সবগুলো নিয়ে তিনি হাউতাস করছেন। প্রাকৃত জগতের লোক, ভগবানমুখী দুনিয়া, তারা কি বুঝবে? অপ্রাকৃত লীলার কিছুই বুঝবে না। ভুলই তারা বুঝেছে। কিন্তু তা হলেও তো তাকে বলতে হবে। সব রকম ধরনের লোক, সব রকম অধিকারী লোক সব জিনিসটা বুঝে ফেলবে এমন তো কথা নয়। কিন্তু সেই জিনিস বুঝবার জন্যে কিছু লোক তো আছেন, পার্সেন্টেজ কম হলেও, সেই জন্য তাকে বলতে হয়েছে সেটা।
তোকে বুঝছে কে? বুঝতে পারছে না তোকে। শ্রীমান মহাপ্রভু জগতে এসেছেন, তার অবদান সম্বন্ধে সংক্ষিপ্ত ভাবে চক্রবর্তী ঠাকুর বলেছেন ওই শ্লোকের মধ্যে, আরাধ্য ভগবান ব্রজে সতনয়। সর্বারাধ্য তত্ত্বকে সেটা বুঝাতে গিয়ে বললেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, ইনি পরমোপাস্য তত্ত্ব। নন্দনন্দন, যশোদানন্দন, ব্রজে সতনয়, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তদ্ধাম বৃন্দাবনম, তিনি যেখানে লীলা করছেন, আবির্ভূত হয়েছেন, সেই ধামকে বলা হচ্ছে তদ্রূপ বৈভব, সন্ন্যানী শক্তি প্রকটিত শ্রীধাম। তার আরাধনার কথা বলতে গিয়ে বললেন রম্যা কাচির উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজগোপীগণ যেভাবে ভজন করেছেন সেইটাই হল ভজনের শ্রেষ্ঠ তরিকা। শ্রীমদ ভাগবতম প্রমাণমলম, শ্রীমদ ভাগবত হচ্ছেন অমল শব্দ প্রমাণ। যত শাস্ত্র লেখা হয়েছে আজ পর্যন্ত, যত শাস্ত্র প্রকাশিত হয়েছে, সব শাস্ত্রের সব ভাবগুলোকে নিয়ে শ্রেষ্ঠ ভাব প্রতিপাদন করেছেন শ্রীমদ ভাগবত। সেই ভাগবতকে বলছেন অমল শব্দ প্রমাণ। কি ভাগবত? অর্থয়ম ব্রহ্মসূত্রাণাম, ব্রহ্মসূত্রের অর্থ নির্ণায়ক গ্রন্থ। আবার বলছেন সর্ববেদান্ত সারং হি শ্রীমদ ভাগবতম ইষ্যতে, সমস্ত বেদান্তের সার। বেদান্ত যদি বুঝতে হয় তাহলে ভাগবত হল তার কমেন্টারি, ভাগবত আলোচনা করতে হবে। অর্থয়ম ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয়, মহাভারতের যে বিচার সেটাও যদি বুঝতে হয় তাহলে এই ভাগবত আলোচনা করতে হবে। গায়ত্রী ভাষ্য রূপসৌ, যদি গায়ত্রীর অর্থ বুঝতে হয় তাহলে ভাগবত আলোচনা করতে হবে। গায়ত্রী দিয়েই ভাগবত আরম্ভ হয়েছে, আপনারা শুনে থাকবেন। সত্যং পরং ধীমহি, এই গায়ত্রী দিয়েই ভাগবত আরম্ভ হল। গায়ত্রীর ভাষ্য স্বরূপ এই ভাগবত। বেদার্থ পরিবৃহিত, বেদ আলোচনা করতে যদি ইচ্ছা হয়, তার বিচার যদি জানতে হয় তাহলে এই ভাগবত আলোচনা করতে হবে। চৈতন্য মহাপ্রভু সেই ভাগবতকেই প্রমাণ শিরোমণি বলে মেনেছেন। আমরা আমাদের গুরুবর্গের আলোচনার মধ্যে শুনতে পাই যে গীতার বিচার যেখানে শেষ হয়েছে, ভাগবতের বিচার সেখানে আরম্ভ হয়েছে। গীতার বিচার কোথায় শেষ হল? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। গীতার বিচার এখানে শেষ। সব ধর্ম ছেড়ে দাও। এবার কি কথা? ধর্ম করতে বলছেন, যে ভগবান বললেন স্বধর্মে নিধনং শ্রেয়, সর্বধর্ম ভয়াবহ, সেই ভগবান আবার ধর্ম ছেড়ে দিতে বলছেন সব।
এবার কি কথা? এটা তো কিছু ব্যাপার আছে ভিতরে। যে ভগবান বলছেন লৌকিক ব্যবহারিক ধর্ম, ওটাকে ছাড়লে চলবে না। তুমি খাত্র নীতি নিয়ে চলছো, তুমি খাত্র ধর্ম ছাড়ছো কেন? এমন কথা বলা আছে গীতার মধ্যে আগে। তিনি শেষকালে এসে কেন এ কথা বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য বক্তব্যের মধ্যে কারণ আছে। ধর্ম তো একটাই, আত্মধর্ম, নিত্য ধর্ম, সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, একই কথা, সিনোনিম শব্দ, পর্যায়বাচক শব্দ, একাত্মবোধক। এই দেহ মন নিয়ে যে কারবার, মন বুদ্ধি অহংকার নিয়ে যে কারবার, এই নিয়ে বলছেন কথা এখানে। সর্বধর্ম, আত্মধর্মের কথা ওর ভিতর নাই। ওইগুলো ছাড়া যেগুলোকে তোমরা ধর্ম বলে ভেবে রেখেছো, মনে করছো, সেগুলো সব ছাড়ো। দেহ ধর্ম চলবে না, মনোধর্ম চলবে না, মন বুদ্ধি অহংকার নিয়ে চলবে না। স্থূল সূক্ষ্ম ভাব, আত্মা স্থূল সূক্ষ্মের অতীত অবস্থা, সেইটাই বলেছেন তো ওখানে। চরম শিক্ষা দিচ্ছেন তিনি পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ শরণাগতি। এই হল গীতার চরম শিক্ষা। ভগবানেরই ভজন করো, কৃষ্ণ ভজন করো, শেষ কথা। সাধন ভজনের শ্রেষ্ঠ কথা পূর্ণ আত্মসমর্পণ। আর ভাগবত আরম্ভ হয়েছে কিভাবে হয়, সেই আত্মসমর্পণ কিভাবে হয়, পূর্ণ শরণাগতি কি করে হয়, সেই নিয়ে ভাগবত আরম্ভ হল। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই পঞ্চরস মুখ্য রস, আর গৌণ রস হাস্য করুন, বীর রৌদ্র অদ্ভুত ভয়ানক বিভৎস। এই 7 আর 5 12, এই 12 রসের পূর্ণ অধিদেবতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেইটার কথা আরম্ভ হয়েছে, সেই ভজনের কথা আরম্ভ হয়েছে ভাগবতে প্রথম থেকে। সুতরাং ভাগবত সমস্ত বিচারকে নিয়ে ভাগবতের কথা, খণ্ডন আবার স্থাপন। শেষকালে ভগবত প্রেম প্রীতির কথা আলোচনায় এসেছে ভাগবত। দশম স্কন্ধ মানে একেবারে পুরো সম্পূর্ণভাবে শ্রেষ্ঠ রসে আরাধনার কথা প্রকাশ। দশম স্কন্ধ। প্রশ্ন হতে পারে তাহলে 9টা স্কন্ধ কি জন্য লিখলেন বড় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস? আপন করবার জন্য। দশম স্কন্ধে যা বর্ণিত হয়েছে সেই বিষয়ে আমাদের যেন বাস্তব অভিজ্ঞান আসে, অধিকার আসে, সেই জন্য বাকি 9টা স্কন্ধ লিখতে হয়েছে। যত রকম ধরনের আমাদের লুপহোল আছে, আমাদের অযোগ্যতা, সেই অযোগ্যতাগুলোকে আলোচনা করে আমাদের যোগ্যতা দেওয়ার জন্য বাকি 9টা স্কন্ধ আলোচনা হয়েছে। ওই তত্ত্ব বুঝাবার জন্য, ওতে অধিকার দেওয়ার জন্য।
অধিকার তো দিয়ে রেখেছেন ভগবান, আমরা তো বুঝতে পারি না। অধিকারী ব্যক্তি তো গ্রহণ করবে সেটা, অনধিকারী যদি অধিকারী বিবেচনা করে যদি গ্রহণ করে তাহলে মুশকিল হয়। কিন্তু যারা অধিকারী তাদের পক্ষে তো আর অনধিকার চর্চা নয়। সেই জন্য তো আলোচনার ক্ষেত্র এসেছে ওখানে। নিশ্চয়ই অধিকারী ব্যক্তি আছেন এই জগতে, পৃথিবীতে, তাদের জন্য বলা হয়েছে। কিন্তু তার তরতম এ আছে সাধনের কর্ম বিকাশ, এই অনুসারে সবটা বলা হয়েছে। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, তারপর সেগুলো অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট সেগুলো বুঝানো হয়েছে। সে অধিকার সম্বন্ধে আলোচনা কে করবেন? স্বয়ং ভগবান করেছেন। কেন? ভাগবত তো ভগবানের উপদেশ নাকি? কৃষ্ণ যখন থাকলেন, প্রকট থাকলেন এই জগতে, ভৌমলীলায়, ভৌমব্রজে কতদিন ছিলেন? 125 বৎসর। তারপরে কৃষ্ণ চলে গেলেন আর সব বন্ধ হয়ে গেল। ভৌমব্রজ নিত্য, প্রকট অপ্রকট দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু ভগবানের লীলা আলোচনার অধিকারীও এরকম আছেন, তারাও নিত্যকাল আছেন। যুগপৎ তারা থাকতে পারেন প্রকট ব্রজে এবং অপ্রাকৃত ব্রজে। এটা তাদের অধিকার আছে। সে অধিকার ভগবানেরই দেওয়া। সে অধিকার মানে ভগবানের আশীর্বাদ, বিশেষ কৃপা। সেই জিনিসগুলো বর্ণনা করেছেন চৈতন্য মহাপ্রভু। যে ভাবগুলো দেখালেন সেগুলো তো একটা অবস্থার কথা। প্রেমার রুক্ষ যে ভক্ত যারা, তাদের লক্ষণ বর্ণনা করেছেন তো ভাগবতে। এবং ব্রতস্য প্রিয় নাম কীর্তিয়া জাতানুরাগো দ্রুতচিত্ত উচ্চৈ হসত্তত রোদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোকবাচ্য। সব লক্ষণগুলো আছে। এইসব লক্ষণগুলো প্রকাশ পায়। সেটুকু দেখানো হয়েছে। শান্তির অভ্যর্থকালত্তম বিরক্তির মান শূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে ইত্যাদয়োনুভাবা সূর্যাতে ভাবাঙ্কুরে জনে বর্ণনা করা হয়েছে। আলোচনা তো একটু করা যায়, কিন্তু সেই গ্রহণ করবার সেই আধারটা কই? সেটা যতদিন পর্যন্ত ঠিক ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত তো আর ধরে ওঠা যাচ্ছে না জিনিসটা। শব্দ বিন্যাসের দ্বারা, বাক্য বিন্যাসের দ্বারা যে জিনিস আমরা বলছি বুঝলেন, সেটা তো ব্যাকরণ অনুসারে সাধারণের উচ্চারিত যে শব্দ, সেটা তো শব্দ সামান্য, তাকে শব্দ সামান্য বলা হয়। আর প্রপার সোর্স থেকে যেটা আসে সেটা হল শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, নাম ব্রহ্ম,
অ্যাবসলিউট সাউন্ড, সেই কথা বলা হয়েছে। সেটা তো পৃথক জিনিস। শব্দ সামান্য এইখানেই বায়ু বিলড়নে উৎপত্তি লাভ করে এবং এইখানেই মিলিয়ে যায়। আর শব্দ ব্রহ্ম পরজগৎ চিন্ময় জগৎ থেকে কার্য সমাধা করবার জন্য এখানে আসেন ভগবদ ইচ্ছাক্রমে, আবার কাজ শেষ করে দিয়ে আবার ফিরে যান, যেখানকার জিনিস সেখানে ফিরে যান। তো শ্রীমদ্ ভাগবত হচ্ছেন শব্দ ব্রহ্ম। এর প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ শব্দ ব্রহ্ম, অ্যাবসলিউট সাউন্ড। সেই কথাই তো বুঝানো হয়েছে। কে বুঝবেন, কার অধিগত হবে? ঠিক ঠিক সমর্পিত আত্মা, তার কাছে নাম ব্রহ্ম উদিত হবেন, প্রকাশিত হবেন। তার মুখে সব সময় সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়ং এব স্ফুরত্যদ, সেবন মুখ জিহ্বায় সব সময় সেই নাম উচ্চারিত হতে থাকেন, নৃত্য করতে থাকেন। কথাগুলো বলা আছে সব সময়ের জন্য, স্বাভাবিকতা নিয়ে। এটা কিছু আর্টিফিশিয়াল ব্যাপার নয়। সেই অবস্থা যাদের লাভ হয় তারা নাম নিয়েই সবসময় আছেন। তো নামই তাদের জীবাতু, জীবন, জপ তপ ধ্যান সবকিছু, ছাড়া কিছু নেই অবস্থাটা। এই নামের সাধনের কথা বুঝাবার জন্যই চৈতন্য মহাপ্রভুকে আসতে হল। তার চরম পরিণতি যেটা লাভ হবে ভগবত প্রেম প্রীতি, তাতে মানুষ জগতের লোক সব পাগল হয়ে যাক, এই কথা বুঝাবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। যে জিনিস এত পরিষ্কার ভাবে বুঝানো হয়নি, আগে দেওয়া হয়নি, তাহলে তাতেও তো অধিকার লাগবে। সেই ভগবান, সেই স্বয়ংরূপ কৃষ্ণ, তার শ্রীনাম একই বস্তু। বিশেষত কলিকালে নাম ব্রহ্ম, তার আনুগত্যেই সাধন ভজনের ব্যবস্থা। নামই পরব্রহ্মকে, স্বয়ংরূপ ভগবানকে লাভ করা যায়। তার মাধ্যম হল নাম। সেই কথাই বোঝানো হয়েছে। এই নামের মধ্যেই সব আছে, সবটা, কোন জিনিসের অভাব নেই। সেই কথাই চৈতন্য মহাপ্রভু বোঝাতে গেলেন। ভগবত প্রেম প্রীতি শেষ চরম পর্যায়ে এর ভিতরেই আছে, এই নামের মধ্যে। এই নাম কোথায় আছে গো? কবে থেকে সৃষ্টি হলো এই নাম? ইতিহাস বলছে অনাদি অনন্ত, অনাদিকাল থেকে আছে। তাহলে কি মানে হবে? চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করলেন এই নাম, প্রবর্তন তো করলেন। নাম ছিল কোথায়? গোলকে গোপনে ছিল, এই তো বলা হয়। বেদকে সৃষ্টি করেছেন, বেদ তো ভগবানের নিঃশ্বসিত বাণী, অপৌরুষীয় বাণী। তার মধ্যে তো এই নামের কথা আছে, ঋগ্বেদের মধ্যে আছে। ওম
অস্য জানন্ত নাম চিদ্বিভক্তং মহস্তে বিষ্ণু সুমতি ভজামহে। এই তো মন্ত্র রয়েছে, সেখানে তো নামের কথা রয়েছে। আর কোথায় থাকার দরকার হচ্ছে? কেউ রহস্য করে একজন লিখলেন, হায় কৃষ্ণ, বেদে তোমার নাম নেই, লোকে বলছে। কৃষ্ণকে হাই দিচ্ছে না, আমরা খুঁজে পাচ্ছি না কৃষ্ণ নাম বেদের মধ্যে। বেদের মধ্যে তো নাম আছে। ওম তদ্বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুদূরয় দিবিব চক্ষুরাততম তদ্বিপ্রাসো বিপন্নবো জগ্রীবাংশ সমিংধতে বিষ্ণুর্যৎ পরমম পদম। ঋগ্বেদের মধ্যে আছে, নাই কোথায়? মানে ভগবানকে কে সৃষ্টি করলো? অনন্ত বিশ্ব ভগবান সৃষ্টি করলেন, আবার ভগবানকে কে সৃষ্টি করবে? আবার ওই যে দেবকীর গল্পে ঢুকেছিলেন, এ পরিবার মাত্র, তাই নাকি? তাহলে বাস্তব ঘটনা হয়নি? কি জানি শ্লোকের মধ্যে তো রয়েছে, জয়তি জননী বাস দেবকী জন্ম বাদ যদুবর পরিষদ সহিদুর বীরচ্ছিন্ন ধর্মম শিরচর বৃজিনাদন সুস্মিত শ্রীমুখেন প্রজপুরবনিতানবর্ধয়ন কামদেবম। পরিবাদ মাত্র। অসীম অনন্ত ভগবান, তিনি সসীমের মধ্যে প্রবেশ করবেন কিরকম? এইটাই তো তার বাহাদুরি। ভূতবৃন্ন চ ভূতস্থ মমাত্ম ভূত ভাবনা, সব ক্ষমতা তার আছে। অনৌরণীয়ান মহত মহিয়ান, সেই তত্ত্ববস্তু। সসীম অসীম সবই। বৃহত্তর বৃহন্নত সবটাই তার পক্ষে যুগপৎ সম্ভব। তাই অনৌরণীয়ান শ্লোক এসছে, মহত মহিয়ান। অনন্ত অসীম ভগবান, তিনি আমার গর্ভে ঢুকলেন কিরকম? আবার সব দেবতারা এসে স্তব আরম্ভ করলেন। দেবকীর গর্ভ স্তুতি করছেন সব দেবতারা। আমাদের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, শিবাদি দেবতা সব তো এসে গেছেন। কি বলছেন? সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতং চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। এই তো সেই ভগবান অন্তরে বাহিরে। উপনিষদের মধ্যে আছে, তবে জ্যোতি তন্নেই জ্যোতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বস্ব বাহ্যত। এই মন্ত্র আছে। সেই ভগবান আমাদের কাছেই আছেন, আমরা খুঁজে খুঁজে মরছি, কই কই কই। আবার তিনি আমাদের থেকে বহু দূরে বহু দূরে। তিনি অতি নিকটে, আবার অতি দূরে। কেন এরকম ধরনের কথা? ভক্তের কাছে তিনি বেঁধে রেখে দিয়েছেন। চোরের সর্দারকে বেঁধে রেখেছেন। চোর বললেন না, আমি বলিনি, বেদে উপনিষদে বলা আছে, শাস্ত্রে বলা আছে, আমি সেটুকু আলোচনা করছি মাত্র। অনেক জন্মার্জিত পাপ চৌরম, বহুকাল ধরে যেসব আমাদের সব জমেছে উল্টো পাল্টা সব, সে পাপ চুরি করছেন তিনি।
মানে স্মরণ করছেন। নবাম্বুদ শ্যামল কান্তি চৌরম, নবজলধর কান্তি চুরি করেছেন তিনি, নবীন শ্যাম। শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরম, শ্রীরাধিকার হৃদয় তিনি চুরি করেছেন। চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম, ব্রজে তো তিনি ননীচোরা নাম যার। ব্রজাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম, বস্ত্রহরণ লীলা। পদাশ্রিতানাঞ্চ সমগ্র চৌরম, তার শ্রীচরণে যারা আশ্রয় গ্রহণ করে তাদের সব চুরি করেন তিনি। চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি, তাকে পাওয়ার জন্য যারা কান্নাকাটি করছে তাদের ধন মান সব কিছু নিয়ে একেবারে কাঙাল করে ছেড়ে দিচ্ছেন সেই চৌরাগ্রগণ্য পুরুষ। কথাগুলো তো এরকমই বলা আছে, ফাদিয়ে ফাদিয়ে বেড়াও না। ধরেছি এবার, ছাড়বো না। হৃদয় গুহায় আটকে রাখলাম, যাও কি করবে করো, গিয়ে যাও। খুব বাহাদুরি দেখি তোমার, খুব বাহাদুরি তোমার। বিল্লমঙ্গল তো বলেই ফেললেন, কি বললেন? হস্তমুৎক্ষিপ্তজাতোষি বরৎ কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াৎ যদি নির্যাসী পৌরুষঙ্গনায়ামিতে। ধরে ফেলেছিলেন বিল্লমঙ্গল কৃষ্ণকে, উনি একটু হাত ছাড়িয়ে একটু দূরে দাঁড়ালেন। বিল্লমঙ্গল বলছেন রহস্য করে, তুমি হাত ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালে, তোমার গায়ে তো জোর অনেক বেশি, তা আমি জানি। ব্রজের নবীন যুবা তুমি, তোমার গায়ে অনেক জোর আছে আমি জানি, কিন্তু তোমার সঙ্গে বেট রাখছি। বিল্লমঙ্গল বলছেন হৃদয়াদ যদি নির্যাসী পৌরুষঙ্গনায়ামিতে, আমি তোমাকে আমার হৃদয়ে আবদ্ধ করে রেখেছি। এখান থেকে তুমি যদি তোমাকে বের করে নিয়ে যেতে পারো তবে জানবো তোমার পৌরুষ বাহাদুর। কৃষ্ণকে বলছি, এমন ধরনের প্রেম কোন্দল হয় প্রেমিক ভক্তের সঙ্গে ভগবানের। তার ভালো লাগে, ভক্তের সঙ্গে ভালো ঝগড়া করতে ভালো লাগে ভগবানের। ঝগড়া নয়, ওর নাম হলো প্রেম কোন্দল। সেই ভগবান ভক্তের হৃদয়স্থ হলে বলে পাগল। বায়ু রোগ বেড়েছে, শিবাগ্রত নিয়েছো, মধ্যম নারায়ণ তেল নিয়েছো, বিষ্ণু তেল নিয়েছো, এইসব মালিশ করাও। ঘোড়ার ডিম কাকে বলে অষ্টসাত্ত্বিক বিঘাত তা বোঝে না। ভোগ না হোক অন্তত শুনেও তো রাখতে হয়, বুঝেও তো রাখতে হয়, বুঝবে না। মহাপ্রভুকে সবাই বলেছিল এ বায়ু রোগ বৃদ্ধি হয়েছে, একে এইসব ওষুধ দাও। বুঝদার কজন? বুঝদার যারা তারা তো চুপ করে থাকেন। সমুদ্রকে ঝাঁপিয়ে পড়লেন রাত্রে, কোথা থেকে বেরোলেন তার বেরোবার কোন চিহ্ন নাই। কভার টভার সব বন্ধ ভিতর থেকে। কি করে বেরিয়ে গেলেন মহাপ্রভু? সমুদ্রে গিয়ে ঝাঁপ দিলেন যে রাত্রে। এক জেল এসে জাল ফেলে ফেলে মাছ ধরছিল, তার জালটাই বেঁধে গেছে। সে মনে করলো খুব বড় মাছ পেয়েছে, রাঘব বল পেয়ে গেছে, তুলে দেখে একটা মোড়া মতো। বেঁচে আছে তো। আর ওদিকে খোঁজাখুঁজি আরম্ভ করেছে, সর্বদাঙ্গা তো সব খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছেন সব।
নাই, ওখানে গুহার মধ্যে নাই। আর যখনই স্পর্শ হয়েছে তার সঙ্গে, আর সে বেটা পাগল হয়ে গেছে, প্রেমোন্মত্ত হয়ে গেছে, সে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। এই মোড়া চুয়ে ভূত প্রেত কি আছে সব এই আমার গায়ে লেগে গেছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এক থাপ্পড় মারলেন, যা, কিন্তু এই সংসারের ক্রীড়া, যা। বেঁচে গেল। চায় না, ভগবত প্রেম প্রীতি চায় না, তো বোঝে না তো আমার বাল বাচ্চা আছে, আমি কিভাবে মাথা খারাপ হয়ে গেল, আমি কি করে তোদের খাওয়াবো পড়াবো, এই চিন্তা। পেয়ে গেলেন তাকে। তাদের কোনো এ আছে? সাধারণ মানুষের মতো কিছুই না, অসাধারণ, অতি অসাধারণ, যেটা মানুষের সম্ভব না, তাতে সম্ভব। ভগবত বিরহ হলে, কৃষ্ণ বিরহ হলে কেমন পাগলামিটা হয়, আর কেমন পাগলামিটা করেন তিনি। এখন একটু বাহ্য দশা, আমি কি কোনো উল্টো পাল্টা কিছু করেছি বলছেন তিনি, আমি কি কিছু উল্টো পাল্টা বলেছি, আমি কি কিছু উল্টো পাল্টা করলাম তোমাদের কাছে? একটা পাগল লোক যেমন হয় সেরকম ধর্মের ইয়ে, কিন্তু তিনি তো তালে ঠিক আছেন, তারও প্রশ্নের মধ্যেও বাস্তবতা আছে। অর্ধবাহ্য দশা, বাহ্য দোষ যেমন আছে তখন ওটা হচ্ছে, তার আগে হচ্ছে না তো ওটা। আমাদের হবে এটা? মন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈলে দেখি মনে হয় গিরি গোবর্ধন, যাহা নদী দেখে তাহা মানয় কালিন্দী, মহাপ্রেমাবেশে মহাপ্রভু পড়ে কাঁদি। ওই স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরে তার ইষ্টদেব মূর্তি। আমি তো শুধু গাইয়াই গেলাম, মুখে কইয়াই গেলাম, যার হইছে তার হইছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কটা বাজে? 5:10 হয়ে গেছে। চৈতন্য মহাপ্রভুর কথা, ওইটাই আলোচনা করার দরকার, আগে ওইটা। তারপরে ওর আনুগত্যে ক্রমশ অগ্রসর, এইটাই তো বুঝানো আছে। কৃষ্ণলীলায় কৃষ্ণ কিছু বলেননি, বলতে পারেননি, যেটুকু বলেছেন সেটুকু লোকে বুঝতে পারেনি। আর সেই কথাই আবার কৃষ্ণ গৌর হয়ে, রাধা কৃষ্ণ গৌর হয়ে ওই রাধা কৃষ্ণের কথা বলতে যাচ্ছেন। আবার কৃষ্ণের কথা যতটা না বলেছেন তার থেকে বেশি বলেছেন রাধার কথা। সুতরাং গৌড়ীয় বৈষ্ণবরা সব হচ্ছেন রাধা রানীর অনুগত, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের সদম, যতনে যে নাহি আরাধিল, রাধা পদাঙ্কিত ধাম বৃন্দাবন যার নাম, তাহা যে না আশ্রয় করিল। রাধিকা ভাব গম্ভীর, চিত্ত জীবা মহাধীর, গণসঙ্গ না কইল জীবনে, কেমন সে শ্যামানন্দ রস সিন্ধু স্নানন্দ, লভিবে বুঝহ এক মনে। রাধিকা উজ্জ্বল রসের আচার্য, রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য, যে ধরিল রাধাপদ পরম যতনে, সে পাইল কৃষ্ণপদ অমূল্য রতনে।
রাধাপদ বিনা কব কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। ছোড়ত ধনজন কলত্র সুতমিত, ছোড়ত করম জ্ঞান, রাধাপদ পঙ্কজ মধুরত সেবন, ভকতি বিনোদ পরমান। আছে তো কথাগুলো, থাক এই পর্যন্ত। আমার মনের বলছেন কি করে জানতো আমার আশায়? তালপত্রে লিখে রেখে চালের দিকে রাখলো, জানলো কি করে? জানতে পেরেছে বলেই তো লিখেছে। তোমার রতনে রতন ছিল, তারপরে তো শক্তিটা কিনবে না। এই অনঙ্গ মঞ্জুরিকে নিয়ে ঠেলাঠেলি লেখা দেখি আছে মধুরেন্দ্র সমাজপদ হয়ে গেছে। তোমাদের বলছে আছে মধুরেন্দ্র সমাজপদ পেয়ে গেছি, আর কিছু লাগবে না এখন। আচ্ছা, ঠেলাঠেলি যারা মঞ্জুরি গোষ্ঠীর আনুগত্যে আছেন তাদের মধ্যে ঠেলাঠেলি হতে পারে। শক্তি জান্নাবাদ দেবীকে বলা হয়, আর গোপালঘাটা গোস্বামীকে বলা হয়। কোন কোন জায়গায় জাহ্নবী দেবী এবং একে দুজনকেই বলা হয়। বসুধরা দেবীকেও বলা হয়, জাহ্নবী দেবীকে, স্পেশালি জাহ্নবী দেবীকে বলা হয়। আবার আর গোপালঘাটা গোস্বামী, গোপালঘাটা গোস্বামীকে বলা হয়। গোপাল ভট্ট গুণময় গোস্বামীকে বলা হয়। আর অনঙ্গ মঞ্জুরি বলে লোকটাকে কৃষ্ণলীলা জানি। রাধারানী বোন না? হ্যাঁ, ছোট 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 বোন। হ্যাঁ, রাধারানীর কনিষ্ঠা বোন। মহারাজ বললেন বলে তাই বলি। আমাদের অন্য কোনো কষ্ট নাই, কর্তব্য নেই, দায়িত্ব নেই, প্রোগ্রাম নেই, কৃষ্ণ কথা কীর্তন ছাড়া। যারা কৃষ্ণ কথা কীর্তন করেন তারা শুনে দেন, আর যারা কৃষ্ণের নামই করেন না, কৃষ্ণ কথা বলেন না, তারা কমে দেন। বুঝিবে সুবুদ্ধি জন, না বুঝিবে মূঢ়। যারা সুবুদ্ধি, যাদের বুদ্ধি শুদ্ধ হয়েছে, তারা তত্ত্ব সিদ্ধান্ত বুঝবেন। আর যারা তত্ত্ব সিদ্ধান্তবিদ নন, তারা কি করে বুঝবেন? সুবুদ্ধির ঊর্ধ্ব হলে যা হয় তাই কুবুদ্ধি। বাস্তবদর্শী নন যারা, এই তো কথা। ওখানে একটা শ্লোক আছে, ভাগবতে, যেখানে বলছেন, ওখানেও ওইরকম ধরনের কথা আছে, যেখানে কৃষ্ণ বর্ণং পিতা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ীর যজন্তি হি সুমেধস। ওই সুমেধা শব্দ, যে শব্দ এখানে লেখা আছে, সুমেধা আর কুমেধা, সুবুদ্ধি আর দুর্বুদ্ধি। ভাগবতের শব্দ হল সুমেধা,
সেইটাই প্রশ্নের মধ্যে আছে। যারা সুমেধা যারা, তারাই তত্ত্ব সিদ্ধান্ত বুঝবেন। তত্ত্ব সিদ্ধান্ত কি? ওই এই কলিকালে কোনো অবতার নেই, এই কলিকালে কোনো অবতার আসেন না, এই বুদ্ধি অনেকে ভেবে রেখেছেন এটা। কিন্তু কলিকালেও তো অবতার এলেন, সেই অবতারের নাম হল গুপ্ত অবতার। তার নিজের পরিচয়, নিজের সবকিছু গোপন করে তিনি অন্যভাবে এসেছেন। গুপ্ত অবতার চৈতন্য মহাপ্রভু। ভগবানের এক নাম ত্রিযুগ, কথাটা বলা হয়েছে। সব করছেন স্বয়ং প্রহ্লাদ মহারাজ। স্বয়ং প্রহ্লাদ মহারাজ সব করছেন। কার? নৃসিংহদেবের। নৃসিংহদেবের সব করছেন। তার মধ্যেই বলছেন যে কলিকালে অবতার আসেন না। কে বলল? না, তার এক নাম ত্রিযুগ। 3 যুগে তিনি আসেন। 3 যুগে আসেন প্রত্যক্ষ ভাবে। তার নিজের সব পরিচয় নিয়ে ঠিকভাবে। সেই জন্য ত্রিযুগ শব্দ আছে। কিন্তু এই জট ভাঙছেন প্রহ্লাদ মহারাজ। সাধারণ মানুষ যে ভুল করে সেই ভুলটা ভাঙাচ্ছেন প্রহ্লাদ মহারাজ। ইচ্ছাং ঋষির জগ ঋষিদেব যশাবতারি লোকান বিভাবয়সি হংসি জগৎ প্রতীতন ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃত্তম ছন্ন কলৌ যদবস্ত্রিযুগো সত্যম। এই ত্রিযুগ শব্দ এসেছে। ওইটাই ওর বক্তব্য বিষয়। প্রথম লোকে ত্রিযুগ লেখা আছে যেহেতু, সেই জন্যই কলিকালে তার অবতার নেই, যে সাধারণ লোকের জানা আছে। কিন্তু বিশেষ যারা, তারা জানেন কলিযুগেও ভগবানের অবতার আছে। উনি আসেন না কলিকালে কোনো অবতার, কেউ আসেন না, এটা কথা নয়। এসেছেন, অবতার নন, অবতারী। সমস্ত অবতারের মূল মালিক যিনি, তিনি এসেছেন। মালিক মালিকা নিয়ে এক হয়ে এসেছেন। তত্ত্ববস্তু কৃষ্ণ, তিনি পুরুষ, তিনি পরম পুরুষ, তিনি পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম। তারা দুজন মিলে এসেছেন এক হয়ে। রাধা কৃষ্ণ ইচ্ছে দুই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে 2 রূপ। আর তত্ত্ব দর্শন যখন, তখন তো তিনি কৃষ্ণ, সর্বেশ্বরেশ্বর। কিন্তু গৌরাঙ্গদেব যে এলেন, তিনি তো রাধা কৃষ্ণ মিলিত তো নয়। রাধা কৃষ্ণ মিলিত হয়ে এসেছেন তিনি। রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ, রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, এই কথা বলছেন।
তাহলে মহাপ্রভু মানেই তিনি একা নন, রাধাকৃষ্ণ মিলিত তন। তিনি তার কথা বলতে এসেছেন। কৃষ্ণের উপাসনা করতে বলছেন। সরস্বতী প্রভু বলছেন যে কৃষ্ণ কথা কীর্তন করতে হবে জীবনে মরণে, জীবনে মরণে। তাহলে মরে গেলেও কীর্তন করবে? জীবদ্দশায় তো কীর্তন করা যায়, মরণ দশায় মৃত্যু হয়ে গেলে আর কে কার কীর্তন করবে? প্রতিজ্ঞা।